আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের এই ব্লগটা মা কালীর বিসর্জনের কিছু মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন এখানে সিঁদুর খেলা হচ্ছে, ননদের সাথে সিঁদুর খেলতেই ব্যস্ত ছিলাম, তো সেই মুহূর্তটাও আপনাদের সাথে তুলে ধরলাম। আর প্রতি বছরের মতো এই বছরও আমরা সকলেই বিসর্জনে চলে গিয়েছিলাম, বাড়ির সকলেই যায় প্রতি বছর। আর এই বছর তো আরও স্পেশাল, যেহেতু আমার বাবান সোনাও আছে। আর দেখতে পাচ্ছেন বাবান সোনা এখন কাকায়ের কোলেই ব্যস্ত। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দমদম চত্বরের বড় মা, আরঙ্গ রোড এই পুজোটা হয়। নাগের বাজার আরঙ্গ রোড বলে একটি জায়গা আছে, তো সেখানে। আর ওখান থেকে আমাদের পাড়া হয়েই বড় মায়ের বিসর্জন হয়। আর দমদম চত্বরের অধিকাংশই বিসর্জন আমাদের বাপের বাড়ির পাড়া হয়েই আর কি বিসর্জন এখানে দেখতেই পেলেন যে সকলে মিলে কতটা আনন্দ করছিল। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এতটাই অন্ধকার, তার কারণ একটাই, বড় মা যেহেতু বিসর্জনে এসছে আর মায়ের হাইট এতটাই যে যার কারণে প্রত্যেকটা তার আগে থেকে কেটে কাট করে দেয় ইলেকট্রিশিয়ান সকলে এসে, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে। তো আমাদের বিসর্জন শেষ বিসর্জন ছিল। আর অনেক দিনেরই আমাদের একটা ইচ্ছে ছিল যে বড় মায়ের বিসর্জনের সাথে আমাদের বিসর্জন যাক, আর এই বছর সেটা পূরণ হয়েছে। আর বড় মায়ের কাছে অন্তর থেকে যাই চাইবেন না কেন সবটাই পাই। ইভেন যারা এখনও অবধি হয়তো কিছু চাননি, তবে একবার বড় মায়ের মুখের দিকে তাকিয়ে আপনার মনের ইচ্ছে যা আছে আপনি বলুন, অবশ্যই পূরণ হবে। আর আমাদের এই বছর খুবই ইচ্ছে ছিল যে বড় মায়ের বিসর্জন দেখার, আর সেটাও বড় মা আমাদেরকে পূরণ করেছে। আর এটা হলো আমাদের পাড়ার বড় মা, মা কালী। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর সত্যি মায়ের মুখটা দেখে খুবই মায়াবী, আর খুবই কষ্ট হচ্ছিলো সেই মুহূর্তটা যখন মাকে বিদায় জানানো হচ্ছিল। তবে কিছু করার নেই, এটা তো আমাদের করতেই হবে। প্রতি বছর মা আসবেন আর এইভাবেই আমাদেরকে ক্ষণিকের জন্য আনন্দ দিয়ে চলে যাবেন। তবে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আবারও বছর যাতে সুস্থ সবলভাবে মা আসুক আর সকলকে আনন্দে রাখুক, এইটুখানি মায়ের কাছে কামনা করি। সকলকে ভালো রেখো মা। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনারা কেমন কাটালেন কালী পুজো।